হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। তো ছেলেটা সত্যি খুব কষ্ট। আমি না এখন একদম রান্না করতে পারছি না, করতে হয় করছি, কিন্তু ছেলেকে একা একাই সব খেতে হচ্ছে। একটুখানি ওকে করে দিয়েছিলাম ম্যাগি, নিজেই করেছে, আমি জাস্ট বসিয়েছি, নিজেই মশলা টশলা দিয়ে করে এনে খাচ্ছে। মানে এতটাই শরীরটা খারাপ, তার মধ্যে মনটাও ভালো নেই। সত্যি কথা বলতে মন মেজাজ একদম ভালো নেই। তো ওর হচ্ছে বেশি কষ্ট, ওর আর ওর বাবার। আমার এখন নিরামিষ খেলেও হয়, কিন্তু ওরা আমার জন্য নিরামিষ খাচ্ছে, কিন্তু ওদের কষ্ট হচ্ছে বেশি। কি করা যাবে, সবই ভগবানের ইচ্ছা। তার মধ্যে মন ভালো থাকলে না দেখো সব কিছু ভালো থাকে, মনটাও ভালো নেই। সেটা তোমাদেরকে বলি, অনেকদিন ধরে তোমাদের দাদাভাই তো বাড়িতেই বসা, কাজকর্ম নেই তেমন বিশেষ, ওই জন্যে আরও মনটা খারাপ। জানি না কি হবে, কাজকর্ম যতদিন না পাচ্ছে ততদিন এক টেনশন। আর সামনে তো অনেক খরচা। তো কাজটা না পেলে শান্তি হচ্ছে না, খেয়েও শান্তি হচ্ছে না, কিছু করেই শান্তি হচ্ছে না। তো এখন ওর ম্যাগি ট্যাগি খাওয়া হয়ে গেছে, এখন বসেছে হচ্ছে পড়তে। তো দেখি কতক্ষণ পড়াতে পারি। আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, খুব কষ্ট হয়। দেখো কথা বলছে আর হাঁপাচ্ছি। আর আজকে গরমটাও পড়েছে অনেক। আর আজকে তো হচ্ছে শনিবার। তো জানি না, কাজকর্ম যতদিন না পাচ্ছে একটা টেনশন। সামনে তো অনেক খরচা, আর আমি তো আর্নিং কিছুই করি না, ওই করে, ওর ওপরেই পুরো সংসারটা। তো ও যদি কাজবাজ না করে কি করে এক সংসার চলবে? এখন 3 জন, এরপরে হবে 4 জন। তো সংসার চালানোটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর বাজার জিনিসপত্রের যা দাম, জানি না কি হবে। খালি দেখো, তুমি বলতে যে আমার 4 জন, আমার ওই যে বন্ধু আসবে, তাই 4 জন হয়ে যাবে। জানি না কীভাবে খরচা করতে হবে, বাকি কালকে রাস্তায় বললাম। তো ঠাকুরকে তো ডাকছি, ঠাকুর জানি না কত পরীক্ষা নেবে। জানি না কত পরীক্ষা নেবে, যে কবে যে ছোটটা আসার আগে যেন টাকা পেয়ে যায়, সবার কাছে যেন প্রার্থনা করি। কে ছোটটা? কে ছোটটা? তো টেনশন হয় না? কাঁদছে, শখ হয়ে গেছে। নে পর চলো, কতক্ষণ বসে ওকে পড়াতে পারবো জানি না। তো যতক্ষণ পারি ততক্ষণ পড়াই, তারপরে আবার শোবো। আমি শুয়ে পড়লে ও আমার সাথে শুয়ে পড়ে, এটাই হয়ে গেছে ওর ব্যাপার। তো কি করব, পড়াতে তো আমাকেই হবে। আজকে তো যেহেতু শনিবার পড়তে যায়নি, তা ঘরে একটু না পড়ালে হয়। আন্টি যতই পড়াক তবু ঘরে একটুখানি পড়তে লাগে। তো এটাই হচ্ছে কথা। জানি না, পরীক্ষা দিতে 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 ফেড আপ হয়ে গেছে। তো শরীরটা খুব খারাপ। দেখো কথা বলছি, আমি হাঁপাচ্ছি। আমি কিছু বলে দাও না। চলো, ওকে কি বলবি আর? তখন খুব টেনশানে আছি, জানি না কি হবে। তোমরা একটুখানি প্রে করো যাতে দাদাভাই তাড়াতাড়ি কাজটা পেয়ে যায়। যেন আমার টাকাটা পেয়ে যায়, ছোটটা আসা না গো, টাকা কি আর অতই, টাকা ইনকাম করা কি আর অতই সোজা? বললেই কি টাকা ইনকাম করা হয়ে যায়? টাকা ইনকাম করা অত সোজা না, তার পেছনে থাকে প্রচুর পরিশ্রম। চলো ছেলেকে পড়াই, এবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো রাতে সকালে যা রান্না করেছিলাম সব শেষ। তা তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি তড়কা নিয়ে আসতে, তাই জন্য একটুখানি তড়কা আছে, নিয়ে আসবে কিনা। আর আমি এদিকে রুটিটা করে নেবো। আর ছেলেকে এখনও পড়ানো কমপ্লিট হয়নি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। একভাবে না কোনো কাজ করতে পারি না, তাই একটুখানি শুয়ে নিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে শেয়ারটা করে না মনটা অনেকটা হালকা লাগছে। তো চলো, টাটা, বাই, গুড নাইট।